হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে সরিষা ইলিশ। আর এই রেসিপিটা ফলো করে একবার যদি তোমরা বাসায় বানাও, সবাই তোমাদের প্রশংসা করতে বাধ্য। তো চলো দেখে নেই এটা আমরা কিভাবে বানাবো। খুবই সহজ রেসিপি, আমার এটা ফলো করে তোমরা বানাবে, একদম শর্টকাটে খুব সহজ উপায়ে রান্নাটা হয়ে যাবে। তো প্রথমেই আমি মাছটাকে সুন্দরভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবারে মাছের পিসটা করে নিতে হবে। আর ইলিশ মাছ আমি মনে করি নিজের ইচ্ছে মতো পিস না করলে আসলে শান্তি হয় না। আমি সব মাছ কাটিয়ে আনলেও ইলিশ মাছটা আসলে বাজার থেকে কাটিয়ে আনি না, এটা বাসায় নিজের ইচ্ছে মতো সুন্দর মতো পিস করে নিই। তো এই যে এখানে আমি খুব সুন্দর মতো ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আমি কিন্তু একদমই কাঁচা মাছ কাটতে, তো তারপরও চেষ্টা করছি এবং এই যে সুন্দর মতো খুব তাড়াতাড়ি আমি পিসগুলো করে নিতে পেরেছি। আর মাছের কিন্তু একদম পেট ভর্তি ডিম ছিল। আর ইলিশ মাছ কিন্তু জাস্ট সামান্য কিছুক্ষণে রান্না হয়ে যায়। তো অনেক উপকরণ দরকার পড়ে না, কারণ এটার হচ্ছে এমনিতেই একটা টেস্ট আছে। তো চলো এবারে রান্নাটা আমরা শুরু করে দেব। তো রান্নার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে কি হবে, মাছের মধ্যে লবণ আর হলুদের ইটা একদম ভেতরে চলে যাবে আর মাছটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়ে যাবে। তো মাছটা আমার মোটামুটি মাখানো শেষ। এবারে মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর পাশাপাশি আমি এখন মাছের জন্য যে সরিষার মশলাটা এটা তৈরি করে নিচ্ছি। তো সরিষাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে জলের মধ্যে। এই সরিষাটাই দিয়ে দিচ্ছি, সাথে 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে সরিষাটাকে ব্লেন্ড করে নিব। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই সরিষাটা তোমরা চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ইউজ করি। এবারে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর ফোড়নে দিয়েছি কিন্তু কালো জিরা ফোড়ন দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। আর 2 চামচের মতো দিয়েছি পেঁয়াজ আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া তোমরা দিয়ে দিবে, অনেক পরিমাণে টেস্ট বাড়াবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়া, এটা কিন্তু কালারটা অনেক সুন্দর করবে। তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে, প্রয়োজনে সামান্য একটু করে জল দিয়েও আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো এটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন একটা জল দিয়ে দিতে হবে মাছটা সিদ্ধ হওয়ার মতো, কারণ এই জলেই আমরা মাছটা সিদ্ধ করব। আর জলটা যখন ফুটে আসবে তখন আমরা সেই মেরিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি। একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে, মাছগুলো যেন নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে না যায়, মানে মাছ থেকে ডিমটাও যেন বেরিয়ে না যায় আর ভেঙেও না যায়, কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, সামান্য একটুতেই ভেঙে যায়। তো খুব সাবধানে তোমরা এরকম উল্টিয়ে পাল্টিয়ে দেবে, জাস্ট একবার উল্টিয়ে দিলেই হবে। এই যে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি অনেক সাবধানে, এভাবে তোমরা উল্টিয়ে দিবে প্রত্যেকটা মাছ। এখন যখন দেখবে যে মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন সেই যে সরিষাটা ব্লেন্ড করে রেখেছিলে সেটা দিয়ে দিবে। এক্ষেত্রে আমি সরিষাটা কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তো তার জন্য একটু সাদা হয়েছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ওটা আমার বেশি ভালো লাগে। এবারে এটা ফোটার জন্য রেখে দিতে হবে। যদি মনে করো যে সরিষা বাটাটা দেওয়ার পরে ঝোলের জন্য আরেকটু জল দরকার, তাহলে সে পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিবে, আমার ছিল বলে আর দিতে হয়নি। এ পর্যায়ে মাছটাকে আরেকবার একটু নাড়িয়ে দিতে হবে, মানে উল্টিয়ে পাল্টিয়ে দেবে, কিন্তু খুব সাবধানে যেন ভেঙে না যায়। তো এই যে মোটামুটি হয়ে গেছে, যখন দেখবে যে মোটামুটি ঝোলটা রেডি হয়ে গেছে তখন কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দেবে, কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিবে, তাহলে কাঁচামরিচের যে সুঘ্রাণটা সেটা চলে যাবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে তেলটা উপরে অনেকটাই ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল, এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর করে। তারপরে যখন সরিষার তেল দেওয়ার পরে চুলাটা বন্ধ করে চুলায় কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, একদম রেডি হয়ে যাবে আর উপর দিয়ে তেলটা ভেসে উঠবে, খুব সুন্দর কালার আসবে। এই যে আমার কিন্তু সরিষা ইলিশটা রেডি হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও এটা বাসায় বানাবে, সবাই তোমাদের রান্নার প্রশংসা করতে বাধ্য। থ্যাংক ইউ।